আরও বিপাকে পাঁশকুড়া তৃণমূল নেতা আনিসুর রহমান। তৎকালীন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ খুনের ঘটনায় জামিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত 2019 সালে নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে পাঁশকুড়া থানার মাইসোরা গ্রামে খুন হয়েছিলেন তৎকালীন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ। তবে জামিন না হওয়ায় খুশি নিহত কুরবান শাহের দাদা আফজল শাহ। তিনি বলেন, দোষী ব্যক্তির শাস্তি চাই। তবে এই প্রসঙ্গে পাঁশকুড়ার বিজেপির নেতা সিন্টু সেনাপতি জানান, এ বিষয়ে বিজেপির নিজস্ব কোনো বক্তব্য না থাকলেও নিহত কুরবান শাহ যেভাবে তার ভাইয়ের খুনিদের শাস্তির জন্য লড়ছে, তার জন্য আফজল শাহকে স্যালুট জানান বিজেপির নেতা সিন্টু সেনাপতি। গতকাল হাইকোর্টে তৃণমূল নেতা কুরবান শাহ মার্ডার কেসের আনিসুর রহমান আসামি ওনার বেল হিয়ারিং ছিল। বেল হিয়ারিংটা মহামান্য আদালত রিজেক্ট করেছে এবং এও নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে যাতে কেসটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়, এর উপরে নজরদারি রাখতে বলেছে। এবং কিছু নেতা মন্ত্রী কিছু প্রভাবশালী অফিসারদেরকে কাজে লাগিয়ে সত্যটাকে ঢাকার অনেক চেষ্টা করেছিল যাতে এটা মিথ্যা প্রমাণ করা যায়, কিন্তু আদালতের চোখে সেটি ধরা পড়েছে। সত্যরই জয় হয়েছে। আশা করি আমরা বিচার পাব এবং আমাদের উপরে অনেক রকম অত্যাচার হচ্ছে, লজ্জার বিষয়। কেননা আমার ভাই তৃণমূল করত। 2019 সালে নবমীর দিন রাত্রে এই পার্টি অফিসে এই চেয়ারে এই পেছনে গুলির দাগ আছে। কুরবান যে মার্ডার হয়েছিল, আমি তারই বিচার চাচ্ছি। আমি ওনার দাদা। অতএব আমার উপরে এবং আমার ইমরানের উপরে গ্যাংরেপ কেস দেওয়া হচ্ছে, চুরি কেস দেওয়া হচ্ছে, সোনা চুরি দেওয়া হচ্ছে, টাকা চুরি দেওয়া হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে, এরকম প্রচুর কেস দেওয়া হচ্ছে। এটা কি? আমরা তো তৃণমূল নেতারই বিচার চাচ্ছি। আমাদের তৃণমূল সরকার আছে, তবু আমাদের উপরেই অন্যায় হচ্ছে। আমরা বুঝতে পারিনি আমরা কোথায় বিচার পাবো। কথা আনিসুর রহমানের বেল রিজেক্টেড করেছে মহামান্য আদালত। এটাতে আইনের বিষয়, আদালতের বিষয়। আদালত পর্যবেক্ষণ করে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে আমাদের অর্থাৎ আমার পার্টির এটার কোনো বক্তব্য নেই। তবে আমাদের অনুরোধ থাকবে এবং আমরাও মহামান্য আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে, আইনের প্রতি বিশ্বাস আছে। যেনার বাড়ির ছেলে মারা গেছে, ওনার বাড়ির লোক যাতে সঠিক ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করতে এবং সঙ্গে সঙ্গে যিনি মার্ডার করেছেন তার যেমন বিচার। এছাড়াও আমরা গত কয়েক বছর যাবৎ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার পাঁশকুড়াতে সভাতে এসে আনিসুর রহমানের নাম নিয়েছে। অর্থাৎ এই কেসকে যাতে প্রভাবিত হয়, এই কেসে যাতে আনিসুর রহমান বেল পায় এবং জেলের ভেতরে থেকে যাতে Z+ সব সিকিউরিটি সহ সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করে দেওয়া। আমরা এতে ধিক্কার জানাই এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে যাতে সর্বোচ্চ সাজা হয় তারই আদালতের কাছে এবং আইনের কাছে আমরাও অনুরোধ